হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে বারে রবিবার বন্ধুরা, তার সকাল সকাল শাশুড়ি মা ডাক দিয়ে বললেন কি বৌমা, আজ তোমার ঠাকুর জামাই আসবে বাড়িতে। তা আমি তার ঠাকুর জামাই আসবে বলে তার বসে থাকতে পারি না। সেই খুশিতে ননদিনীকে বললাম কি আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই আসবে বাড়িতে। তা আমি আর বসে থাকলাম না বন্ধুরা। তো চিকেনটা আমি করে নিই। তো এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। চিকেন কষা, আলু দিয়ে চিকেন কষা করবো। তো এখানে টমেটো দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এখানে 6খানা আলু কেটে নিয়েছি। এখানে 500 মতো পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা রেখেছি। এখানে আদা রসুন পেস্ট করবো বলে তাই জন্য আমি মিক্সিতে নিয়ে নিয়েছি। তো আমি ঝড়ের আগে চাটনিটাই বসিয়ে দিই। তাই আমার ঠাকুর জামাই চাটনিটা খেতে খুবই পছন্দ করে, ওই জন্য। তো একটা কড়াইতে আমি গরম তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হচ্ছিল, তো আমি ওতে দিয়ে দিলাম আলুগুলো। তো একে একে সব কটা আলু আমি ভেজে নেব। চিকেনের জন্য আলুটা আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। আমি এটা কিন্তু সাদা তেলে করেছি, তাই জন্য আমি সাদা তেলে আলুগুলো দিয়ে দিলাম। তেলটা আমি অনেক পরিমাণ গরম করে নিয়েছিলাম। তেলটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো। আলুটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। একটু নুন দিয়ে দেবো। আলুটাও ওই হলুদ নুন দিয়ে আরও ভালো করে ভাজা ভাজা করে নেব। উল্টে পিল্টে আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা। এখানে আমার চাটনিটা প্রায় রেডি হয়ে গেছে। তো চাটনিটা আমি তো নামিয়ে নেবো। সেদিকে আমি মাংস কষাটা করতে থাকি। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি বন্ধুরা। তো ওই তেলেতে আমি 2টো শুকনো লঙ্কা, কটা তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ ফাটিয়ে নিয়েছি ওই ফোড়নে। ওর মধ্যেই আমি দিয়ে দিলাম কিছুটা স্বাদ মতো চিনি। চিনিটা দিলে কি হয় বন্ধুরা, মাংসের কালারটা খুব সুন্দর হয়, তরকারির কালারই খুব ভালো আসে। আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। সব পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। দেখো আমার পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে এবার। তো পেঁয়াজের মধ্যেও আমি যতটা নুন লাগবে মাংসতে, আমি সব নুন ওতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজে দিয়ে এখানে 1.5 চামচ আমি নুন নিয়েছি। ওখানে আলু ভাজাতে একটুখানি নুন দিয়েছিলাম, 1/2 চামচ মতো। তো মোট আমি 2 চামচ, 4 চামচ 2 চামচ আমি নুন নিয়েছি। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভাত ডাল ভাজাভুজি হয়ে গেছে। তো মাংস কষাটা করবো, তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি যে চুবড়িতে ধুয়ে রেখেছিলাম মাংসটা জল ঝরানোর জন্য, ওই মাংসটা আমি পেঁয়াজ ভাজার মধ্যে তুলে দিচ্ছি। তো আমি ওই কাঠের খুন্তিটা দিয়ে বন্ধুরা নাড়তে পারছিলাম না, খুবই ইয়ে হয়ে যাচ্ছিলো হাতের কাছে, তাই না আমি স্টিলের খুন্তিটাই ব্যবহার করছি। আমি ভালো করে মাংসটা ভেজে নেব। দেখো বন্ধুরা, মাংসটা থেকে অনেক পরিমাণ জল বেরিয়ে এসেছে। ভালো করে ভাজা ভাজা করে নেব মাংসটা। এখানে আমি আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম। তো এই মাংসটা ভাজা হয়ে গেছে, আর আদা রসুন পেস্টটা আমি মাংসের মধ্যে দিয়ে আবারও ভালো করে নেড়ে মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় এমনই নাড়তে হবে। ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা, যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। তোমরা আমার রান্নাটাকে ভালোভাবে দেখতে থাকো। আমি এখানে সামান্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো, যাতে মাংসটা এখানেই সিদ্ধ হয়ে যায় কষতে কষতে।
আবারও আমি ঢাকা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি মাংসটার মধ্যে কষা হয়ে গেছে মশলাটা, তো আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো যেগুলো কেটে রেখেছিল, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কটা চেলা করে রেখেছিলাম, ওর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও সব উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ওগুলো নাড়া হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আমি 1.5 চামচ দিয়েছি, যেহেতু আমি কাঁচা লঙ্কা অনেক কটা এই রান্নাতে ব্যবহার করেছি। বেশি ঝাল হয়ে গেলে বন্ধুরা বাচ্চারা খেতে পারে না, এই জন্য আমি ঝালটা অল্পই পরিমাণ দেওয়ার চেষ্টা করেছি। দেখো বন্ধুরা, আমার মাংসটা কিন্তু কষা কষা হয়ে গেছে। আমি একটু আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো হালকা আঁচ করে। তো এদিকে আমি চুনো মাছে মাখা চাকা করে মানে হাতে মেখে বসিয়ে দিয়েছি, মশলা টশলা আলু পেঁয়াজ দিয়ে মেখে ওইখানে বসানো রয়েছে। তো আমার মাংসটা আর একটু খুলে আমি দেখছি বন্ধুরা, তো মাংসটা তো আমার কষা প্রায় হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। দেখো বন্ধুরা কত ভালো দেখতে হয়েছে মাংসটা। তো মাংসটা কিন্তু আমি হালকা আঁচ করে ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিয়েছি, তো এতে বেশি জল লাগবে না সিদ্ধ করার সময়। তো আমি ভেজে রাখা আলুগুলো ওরই মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো বন্ধুরা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম একটুখানি, তাই পাশে আমি গরম জল করে নিয়েছি। তো গরম জলটা আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ বা মাংসের মধ্যে বন্ধুরা একটু যদি গরম জল দেওয়া যায় তো তরকারির স্বাদ আরও বেশি বেড়ে যায়। তো দেখো বন্ধুরা, আমার তরকারিটা ভালোভাবে ফুটে এসেছে। আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। নামাবার আগে আমি গোটা গরম মশলা বেটে রেখেছি, ওটা দিয়ে নামিয়ে নিলেই আমার আলু চিকেনের কষা রেডি হয়ে যাবে। গোটা গরম মশলা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা, দিয়ে আবারও আমি 10 মিনিট বন্ধ করে রেখে দেবো। আমি গ্যাসটা কিন্তু একদম আস্তে রেখেছি বন্ধুরা, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমার নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার যদি ভিডিওগুলো তোমাদের সকলের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। মাংসটা কত সুন্দর একটু আমি জেদি রেখেছি, একেবারে আমি কষা কষা নামাইনি। মাংসটা রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে একবার আলু দিয়ে চিকেন কষা রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা কতটা টেস্টি লাগে, খেতেও খুব ভালো লাগে। জলের পরিমাণটা বেশি দেবে না বন্ধুরা, যেহেতু চিকেন জলের পরিমাণ একটু বেশি দিলে এটা একটু খারাপ হয়ে যায়। তো সবসময় ধরে চেষ্টা করবে চিকেন বা মাটনে একটু গরম জল দেওয়ার জন্য, এতে আরও বেশি ভালো লাগবে। আজকের মতো এটুকু বন্ধুরা, পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসছি। বাই।